গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হলো। তো লেট হলো বলতে সৃষ্টির বাবা কালকে রাতে বাড়ি ছিল না, ওই জন্য মা মেয়েতে আরাম করে ঘুমিয়েছি, কোনো তাড়া নেই। সৃষ্টির যদিও স্কুল আছে, এবার কালকে না রাতে আবার কি হয়েছে, কালকে দিনের বেলা আমি রান্না করে রেখেছিলাম যেটা, তো রাতে আর খাওয়া হয়নি, কারণ রাতে আবার একটা নেমন্তন্ন ছিল। তো লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে, তো সেই বাড়িতে খিচুড়ি প্রসাদ খেয়েছি। তো যে সমস্ত রান্নাগুলো ছিল সেগুলো তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো এখন শুধু ভাত বসিয়েছি, আর তরকারি তো আছেই। সৃষ্টি ওগুলো খেয়েই আর আমারও হয়ে যাবে, আজকে স্কুলে চলে যাবে সৃষ্টি। তো সকালে মোটামুটি আজকে ফ্রেশভাবে দিন শুরু হলো। কি বলুন তো, যেদিন না কাজ কম থাকে সেদিন আমার খুব ভালো লাগে। মানে সকালবেলা উঠেই আমাকে রান্নাঘরে দৌড়াতে হয়, ওটা আমার খুবই বাজে লাগে। মানে কি বলবো, রান্না করতে হয় সে ঠিক আছে, কিন্তু সকালে উঠে রান্নাঘরে ঢুকে আগে চা করো, তারপরে ওই তো বাজার চলে আসলো, সবজি কাটুন, তরকারি করো, মাছ টাছ থাকলে তো আরও কথাই নেই। তো এই করতে করতে রান্নাঘরে আমার 11টা বেজে যায়। মানে ওরা তো 10টার মধ্যে বেরিয়ে গেল, তারপরে 1 ঘন্টার মধ্যে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমার বাকি কাজ। তো এই সকাল থেকে 11টা পর্যন্ত আমার অন্যান্য দিন এই রান্নাঘরেই কাটে। ওই জন্য যেদিন সকালবেলাটা মনে হয় না যে রান্না মানে থাকে না, সেদিন যে কি ভালো, এরকম আজকে প্রথম হলো বোধহয়। এরকম খুব কমই হয় যে সকালে আমার রান্না করতে হয় না, খুব কম হয়। তো তো ওই জন্য আজকে সকালবেলাটা ফ্রেশ। ওইদিকে আবার ভাত বসিয়েছি, তো সৃষ্টি বলছে যে ভাত উতলে পড়ছে। তো ভাতের ঢাকনাটা নামিয়ে দিয়ে আসি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। বৃষ্টিও দেরিতে উঠেছে ঘুম থেকে, তো ওকে আবার বললাম যে একটু রেয়াজ করতে সকালবেলা। তো ও আবার কি বলুন তো, মানে একটু দেরিতে উঠলে যা হয়, ওই হয় রেওয়াজ হয়, না হলে পড়াশোনা হয়, যে কোনো একটা। যেদিন সকালবেলা পড়াশোনা হয় সেদিন আর গান বাজনা হয় না। আবার আজকে তো হারমোনিয়ামে বসিয়েছি, আর এখন বাজে 8:30। তো আর কখন পড়বে, এখন তো একটু হয়তো রেয়াজ করে তারপরে তো স্নান করে আবার স্কুলের জন্য রেডি হতে হবে। ওর তো স্কুলের পরে 9টা থেকে রেডি হতে হয়, শুরু হতে হয়। কারণ 9:30টার সময় স্নানে ঢুকবেন, স্নান করে 1 ঘন্টা, মানে 9টা থেকে 10টা পাক্কা 1 ঘন্টা ওর খাওয়ার জন্য টাইম দিতে হবে। আর 10টার সময় একদম কারেক্ট 10টার সময় ভ্যান চলে আসে। তো ওই জন্য যা হয় আর কি। আর সেদিনও তো আবার সেই ছোটোবেলার মতন করছিল, এখন আবার কয়েকদিন থেকেই দেখি এই জিনিসটা করছে। কেন যে স্কুল যাওয়ার সময় খেতে চায় না, আর একদিন তো মানে খাইয়ে দিচ্ছি আমি, বমি করে দিল। তো এটা তো ছোটোবেলায় হতো খুবই, স্কুলের জন্য, স্কুলে না যাওয়ার জন্য কান্নাকাটি। তো এখন স্কুলে, এমনি স্কুলে যাওয়ার পরে তো এনজয় করে, ভালোই লাগে, বন্ধু বান্ধব হয়ে গেছে, কিন্তু স্কুলে যাওয়ার আগে বাড়িতে ওই খেতে বললেই ওর তখন সমস্যা শুরু হয়ে যায়। তো যাই হোক, সকালবেলায় বকবক করে দিলাম অনেকটা। কাজকর্ম দেখি সারাদিন কি করব। আর এই যে এখন না বারান্দার দরজাটা বন্ধই করে রাখছি, বারান্দাটা অতটা খুলে রাখছি না, কারণ সকালবেলার দিকে ঠান্ডা হাওয়া আসছে। এই বারান্দায় দাঁড়ালাম তো ঠান্ডা শিশির করে হাওয়া বইছে। তো গাছগাছালিগুলো ভালোই আছে আপাতত, দেখে মনে হচ্ছে ভালোই আছে। তবে শীতের দিন তো অনেক গাছগুলোর পাতাগুলো কিন্তু শুকিয়ে যাবে। এই যে এগুলো দেখুন, এগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এগুলো শীতের সময় শুধু একটু জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয় কিছু কিছু গাছ, তারপরে যখন আবার বর্ষা আসে তখন নতুন করে কাটিং দিলে আবার ঠিক হয়ে যায়, ভালো হয়, দেখতে ভালো লাগে। তো সৃষ্টি আবার এই যে বসে আছে, আমি এবার ওর সঙ্গে একটু না বসলে ওর আবার হয় না। তো একটু ওর সঙ্গে বসি, আর ওদিকে ভাত হচ্ছে হোক, তাহলে পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, অন্য কিছু শেয়ার করব। সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে চলে এসেছি ছাদে। ছাদে আমার গাছের পাতা, শুকনো পাতা, তারপরে ফুল শুকিয়ে অনেক মানে নোংরা হয়েছে। নোংরা বলতে এই ফুল পাতা এগুলো ঝরে পড়েছে। আর এখন তো মানে পাতা ঝরা সিজন। আর প্রচুর আমি ঝাড় দিয়ে এই পাতাগুলো জড়ো করেছি। একদম নোংরা হয়ে গেছিল। আর প্রায় পুরো ছাদটাই আমি আজকে ঝাড় দিয়ে নিলাম। কিন্তু উল্টো দিক থেকে আবার হাওয়াও বইছে। আজকের ওয়েদারটা আবার একটু হাওয়া ছিল, ঠান্ডা হাওয়া। তো হাওয়াতে আবার পাতাগুলো একটু সরে সরেও যাচ্ছিল, ওই জন্য মানে ঝাড় দিয়েও আরাম পাচ্ছিলাম না। তো কিছু কিছু টবগুলো একটু সরিয়ে সরিয়ে নিচ্ছিলাম। বেশিরভাগ এই যে কাগজ ফুলগুলো আছে, তো কাগজ ফুলগুলো শুকিয়েই ফুলগুলোরই বেশি শুকনো আছে। আর গন্ধরাজ
গাছ, তারপরে কিছু, কিছু গাছ আছে যেগুলোর পাতাগুলো ঝরে যায় এই সময়। তো সেই পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমি ঝাড় দিচ্ছি আর উল্টো দিক থেকে হাওয়া এসে আরো এলোমেলো করে দিচ্ছে। তো ওইজন্য আবার একটু, একটু করে ঝাড় দিচ্ছি, আবার পাতাগুলো একটু উঠিয়ে নিচ্ছি, এরকম অবস্থা। আর ওই যে ওইদিকে দেখুন সাদা বুগেনভেলিয়াটার পিছন দিকে কতগুলো শুকনো ফুল পড়ে আছে। আর এখন আবার এই গাছগুলোতে যখন আমি ভিডিও করছিলাম তখন ফুলগুলো একটু কমই ছিল। কিন্তু আবার এখন রিসেন্ট আমি দেখলাম যে আবার প্রচুর ফুল ফুটছে। এই গাছগুলোর যত রোদ বেশি হয় তত কিন্তু ভালো ফুল ফোটে। আর এই সময় যদি কাটিংও দেওয়া যায় নতুন করে ব্রাঞ্চ হয় আর ফুল প্রায় সারা বছরই ফোটে। যদি রোদ পায় গাছগুলো সারা বছরই ফোটে। কিন্তু বর্ষার সময় বৃষ্টির জল পেলে কাগজ ফুল তো তখন ওই যে নষ্ট হয়ে যায়। আর এই যে ইউফোরবিয়া মিলিগুলো ওগুলো আমার ওই যে সাইড করেছিল একটু। আর এখন এগুলোকে আবার নিয়ে আসছি ছাদের এই জায়গাটাতে যেখানে রোদ পায়। কারণ এই ইউফোরবিয়া মিলিও এই সিজনে প্রচুর ফুল দেয়। আর রোদটা ঠিকঠাক পেতে হয়। মানে যত রোদ থাকবে এই ফুলগুলো তত ফুটবে। তো এই মাঝে রোদটা ভালো পায় একদম ওই যেখানে বর্ডার আছে ওখানে তো অতটা রোদ পাবে না, একটু ছায়া পাবে। তো ওইজন্য আমি একদম এই সাইডটায় নিয়ে আসলাম। আর ওই গন্ধরাজ গাছটা দেখতে পাচ্ছেন ওখানে পাতাগুলো কেমন হলুদ, হলুদ হয়ে গেছে। তো ওটাকে এখন কর্নারে সরিয়ে দেবো। কারণ এই গাছটা এখন সব পাতাগুলো ঝরিয়ে দেবে। এখন আর এর কোনো ফুলও হবে না আর পাতাগুলোও ঝরে যাবে। এটা হচ্ছে বসন্তকালের গাছ অবশ্য। শীতের শেষে যখন আবার বসন্ত ঋতু আসবে তখন কিন্তু আবার গন্ধরাজ ফুল ফুটবে। তো ঝাড় দিয়ে আমি আবার কিছু, কিছু আ ছাদে আমার প্ল্যান্ট ছিল পাতাবাহার। তো ভাবলাম এগুলোকে এখন আবার নিচে নিয়ে যাই। কারণ এখন ওয়েদারটা একটু অন্যরকম। তো একটু ড্রাই ওয়েদার, কড়া ওয়েদার। তো এই সময় কিছু গাছ কিন্তু অতটা ভালো থাকবে না ছাদে। তো এখানে দেখুন এই যে আ ডিফেনবেশিয়া যেটা আমি লাগিয়েছিলাম ছোট্ট একটা কাটিং দিয়ে বসিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। ওটা বেঁচে গেছে। আর ওই যেটা বড় হয়ে গেছিল ডিফেনবেশিয়া এটা, সেটাও কেটে দেখুন আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এটাও কিন্তু বেঁচে আছে। একটা পাতাও মরেনি। আর নতুন করে ২-৩ টে পাতা গজিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই গাছটাও নতুন করে শেকড় নিয়ে নিয়েছে। তো এই দুটো গাছ আমার সাকসেসফুল। কাটিং যেটা দিয়েছিলাম সেটাও বেঁচে গেছে। আর মাদার প্ল্যান্ট যেটা সেটাও বেঁচে গেছে। তো এটাতে আমার খুব মানে আমি খুব খুশি। কারণ নিজে হাতে এই গাছ বিশেষ করে প্রপাগেট করা খুব কঠিন। মানে রিস্কের ব্যাপার হয়ে যায় যদি না বাঁচে। তবে এটা কিন্তু বর্ষাকালেই করতে হয়। এই সময় যদি দিই তাহলে হয়তো কোনো গ্যারান্টি নেই। বর্ষাকালে যদি লাগানো যায় তাহলে বাঁচার সম্ভাবনা থাকে। আর এটাকে এখন আমি নিয়ে যাচ্ছি বেলকনিতে। কারণ বললাম না ছাদে এখন ওয়েদারটা খুব ড্রাই ওয়েদার। তো ওখানে একটু রোদের ঝলকানি পেলেই একদম পুড়ে যাবে পাতাগুলো। তো আর এই যে আবার একটা রাখলাম আর নিয়ে আসলাম। এই যে ঘাস ফুল, কাগজ ফুল যেগুলো আমি বারান্দায় রেখেছিলাম ব্যালকনিতে। আ তো ওখানে তো এতদিন রোদ পেত। আর এতদিন ভালোই ফুল দিয়েছে। ঘরের বারান্দায় থাকলে ফুল ফুটলে তো ভালোই লাগে। কিন্তু এখন এগুলো আর ফুল দেবে না। তো এগুলো আমার আর দরকার নেই, তুলে ফেলে দেবো। আর বড় টবের মধ্যে আছেও। আর ছাদের বিভিন্ন জায়গায় ঘাসফুল আছে। তো যদিও আমার এগুলো রাখার দরকার ছিল না কাটিং দিয়ে, তবু কি মনে হলো যে একেকটা কালারের ২-৩ টে ডাল করে কাটিং দিয়ে রাখি। তো আছে পিঙ্ক আছে, রেড আছে, হোয়াইট আর ইয়েলো এই ৪ টে কালারের ঘাসফুল আছে আমার। তো ওগুলো একটার মধ্যে কয়েকটা ডাল দিয়ে বসিয়ে রাখবো। যদি বাঁচবে আর না বাঁচলেও কি হবে বলুন তো? আ নতুন করে ঠিক হয়ে যাবে। যেমন আমি গত বছর যখন এ বাড়িতে এলাম তখন দেখলাম যে ঘাসফুল বিশেষ কিছু নেই। মানে আগে তো ওই বাড়িতে ছিল কিন্তু এই বাড়িতে তো ঘাসফুল ছিল না। কিন্তু তারপরে মানে কিছু, কিছু টব তো ওখান থেকে এই বাড়িতে ট্রান্সফার হয়েছে। তারপরে কি করে যে এত ঘাসফুল হলো যেই বৃষ্টির জল মাটিতে পড়ল, প্রত্যেকটা টব থেকে দেখি এই যে এরকম ঘাসফুলের ডাল বেরোচ্ছে। তো ওইজন্য কাটিং না বাঁচলেও কোনো অসুবিধা নেই। নেক্সট সিজন যখন এদের ফুল ফোটার সময় হবে দেখবেন জায়গা দিতে পারবেন না। এই ঘাসফুলগুলো এমন। দুপুরের পর থেকে সারাদিন আর ভিডিও করিনি। এই যে সন্ধ্যাবেলা সৃষ্টিকে একটু পড়াতে বসেছি। ওর আবার এখন ফাইনাল এক্সাম চলছে। আর ওই যে দাঁত ফুকলি, সামনের দাঁতটাও পড়ে গেছে। তবে মাথার চুল কেটে দিয়েছিলাম আপনারা অনেকেই বলেছেন। তো চুল আবার একটু, একটু করে গজিয়েও গেছে।
আর আমি এই যে পাগলির মতন হয়ে আছি, চুলে আজকে তেল দিতে হবে, বেশ কয়েকদিন থেকে চুলে তেল দেওয়া হয়নি। আর আমার রান্না হয়ে গেছে, সকাল সকাল রান্না করে নিয়েছি। রান্না বলতে ভাত করেছি, মুসুর ডাল করেছি এখন। আর সকালবেলায় সবজি করেছিলাম, একটা পাঁচমিশালি সবজি, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট। তো ওগুলো আছে, মাছের ঝোলটা নেই, মাছের ঝোলটা একবেলারই করেছিলাম, তো ওই জন্য এখন আবার ডাল করে নিলাম। তো এখন বিশেষ কোনো কাজ নেই, সৃষ্টিকে এই যে পড়াশোনা করিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, ছোট্ট একটু ভিডিওর মধ্যে। আর ছাদের কাজ আজকে অনেক করেছি, ওই জন্য আর এক্সট্রা কাজগুলো শেয়ার করলাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।